রাজধানীর বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়ার ধারা যেন থামছেই না। মাছ ও গরুর মাংসের দাম আগেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষের জন্য প্রোটিন সহজ উৎস ছিল পোল্ট্রির মুরগি ও ডিম। তবে সম্প্রতি এই দুই পণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় নতুন করে চাপে পড়েছেন ক্রেতারা। শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায় পোল্ট্রির মুরগি ও ডিমের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন আগেও প্রতি কেজি পোল্ট্রি মুরগি 170 টাকার মধ্যে বিক্রি হলেও বর্তমানে অনেক বাজারে তা 190 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও এর চেয়েও বেশি দামে নেওয়ার অভিযোগ করছেন ক্রেতারা। একই সঙ্গে বেড়েছে ডিমের দামও। গত সপ্তাহে ফার্মের লাল ডিম প্রতি ডজন 90 টাকায় বিক্রি হলেও বর্তমানে 100 থেকে 110 টাকায় বিক্রি হচ্ছে। কিছু বাজারে আরও দাম বেশি চাওয়া হচ্ছে বলেও জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে মাছ ও গরুর মাংসের বাজারেও আগেই চড়া দামের চাপ রয়েছে। রাজধানীর বাজারগুলোতে মাঝারি আকারের অনেক মাছ 300 থেকে 500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, আর জনপ্রিয় মাছগুলোর দাম তার চেয়েও বেশি। গরুর মাংস সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিভিন্ন বাজারে বর্তমানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। ক্রেতাদের অভিযোগ, নিত্য পণ্যের ধারাবাহিক মূল্য বৃদ্ধির কারণে সংসার চালানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। ফলে অনেকেই আগের মতো 1 কেজি মুরগি না নিয়ে অল্প পরিমাণ কিনে নিচ্ছে, আবার কেউ কেউ ডজনের বদলে অর্ধ ডজন ডিম কিনে নিচ্ছে। এতে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে বাজারের এই মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি সাধারণ মানুষের খাদ্যাভ্যাসেও পড়ছে। ক্রেতাদের আশা, বাজারের কার্যকর তদারকি এবং সরবরাহ ব্যবস্থায় সমন্বয় আনা গেলে পোল্ট্রির মুরগি ও ডিমের দাম আবারও সাধারণ মানুষের নাগালের মধ্যে ফিরে আসতে পারে। তবে আপাতত বাজারের পরিস্থিতি স্বস্তির চেয়েও উদ্বেগ বেশি দেখা যাচ্ছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।